আপনার সরকারি অভিযান ছিল এই যে তেরপাল দেওয়াতে, এগুলা মানে রাস্তাঘাট পুরোটা ব্লক হয়ে গেছে, যার কারণে পরিষ্কারের জন্য এই কাজগুলো করছে। এটা আপনার বসি ঠিক আছে, এটা তো আপনার অবৈধ জায়গা না, সরকারি এটা ফুটপাতের জায়গা, যার কারণে সরকারের তরফ থেকে এরকম একটা অভিযান প্রতি 2-3 মাস পর পরই হয়। না না বসবো আমরা তো হয়তো কালকে থেকে বসবো, আবার স্থায়ী সমাধান বলতে কিছু নেই, আবার 2-3 মাস পর পরে এভাবে হয়। আমরা এটার সাথে আমরা পরিচিত, এটা আমরা মানে দৈনিক কাজগুলোর মধ্যে এটাও এরকম আমাদের অভ্যস্ত হয়ে গেছে। তার মানে এটা আপনার কিছুদিন পর পর এরকম একটা অভিযান দেয়, এই সমস্যা। এইটা তো আর বলে লাভ না, এটা তো যারা করছে তারাই বুঝবে ভালো, কারণ গরিবের পেটে লাভ ছিঁড়ে যদি কিছু করে তাহলে তো এটা আমাদের কিছু করার নাই, আমরা তো কাজ করে খাই, তাহলে এখন চুরি বাটপারি করণ লাগবো, এগুলো সব ভাঙ্গা দিয়ে গেছে এই মাত্র না এই মাত্র। আওয়ামী লীগ সরকারটা কি ভালো ছিল ভাই, এখনকার দেশে কোনো পরিস্থিতি নাই, কোনো ইয়া নাই, কন্ট্রোল নাই, যার মতন পাতাছে তারা তার মতনই করতেছে। এখানে কি আবার বসবেন না? এখানে বসবো বলতে কি, বসবো তো অবশ্যই, আমাদের পেট নালে কেমনে চলবে, আমার বাল বাচ্চা আছে, মা বাবা আছে, এদেরকে কীভাবে চলাবো? রাস্তায় বসে আমরা 2 টাকা কামাই বাপ মারি নিয়ে খাই, এখন এই অবস্থা করে গেছে, আমার তো অনেক টাকা লস হচ্ছে। এখন আমরা কি করবো, এই যে বৃষ্টিতে ভিজে ভিজে মাল বাঁচাইতে আসছি, দোকান বেঁচেছি, তাও পারলাম না, সব নিয়ে গেছে তারা, ভাঙ্গা উঠায় নিয়ে গেছে। এটি মাঝে মধ্যেই করে 6 মাস পর পর, বা আমার কথা হইলো যদি দোকান নাই বইতে দেন তাহলে একবারে বইতে দেন না, আর বয় আর আবার 6 মাস পর পর এমনি কাহিনী করার দরকার আছে, একবার ভাঙ্গে একবার পুলিশের ধরে লইয়া যায় মারতে মারতে। এক একটা দোকানদারের ম্যাক্সিমাম যার সর্বনিম্ন যার ক্ষতি হচ্ছে তারও 2 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে, 2 থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে প্রত্যেকটা দোকানদারের পরে, যার একবার সর্বনিম্ন তার 2 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। ফুটপাতের দোকান বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের 2টা কিস্তি আছে, আমি কিস্তি তুলে মাল কিনছি। এখন যে আমার দোকান ভেঙে বলেছে, আমি এখানে কিস্তি দেবো কি দিয়া, আমার সংসার চালাবো কি দিয়া বলেন? আমি তো এই দেশের নাগরিক, সরকারের তো আমাকে খাওয়ান ভরণ পোষণের দায়িত্ব তার, তাই না? আমি তো রোহিঙ্গা না, আমি ভারত থেকে আসিনি, আমি তো এই দেশের নাগরিক, তাহলে আমি তো কর্ম করে খাইতেছি। আমাদের বলা হয়েছে তোমরা ফুটপাত দখল, রাস্তা ছেড়ে দিয়ে তোমরা ফুটপাতে ব্যবসা করো। আপনি দেখেন এখানে প্রত্যেকটা দোকান ফুটপাতের উপরে, যেটা জিএমই কমিশন আপনারা জানেন বলছিল না, তো আমরা তো সরকারের নীতি নির্ধারণ তো মেনেই আমরা দোকান করতেছি। আমরা তো আপনি এসে একটা ফুটপাতে একটা দোকান দেখছেন, এটা কোন রাগের উপরে করলো, কোন ক্ষোভের উপরে করলো? দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের গরিবের কোনো পরিবর্তন হয় নাই, আমরা দীর্ঘ 9 মাস শুধু এই আমাদের পরিবর্তন এটি হয়েছে, আমরা চাঁদামুক্তভাবে কতদিন ধরে ব্যবসা করতেছি। এই ফুডের লোকরা সব সময় আইনের লোকদেরকে শ্রদ্ধা করে, 10 মিনিট টাইম দিলে সব দোকানদাররা চলে যেত, ওনারা কোনো সময় দেয় না। বৃষ্টি পড়তেছে, দোকানদারদের 10 মিনিট সময় দেওয়া উচিত ছিল, সব দোকান ভাঙ্গে লাইলো, মালও বাঁচিতে পারলো না, ইভেন্ট শর্ট খেয়ে আমাদের এখানে লোক মৃত্যুর মতো অবস্থা। যদি মারা যায় এটার জবাব দিতে হবে, কারণ আমরা হইতে পারে ফুটপাতের লোক, কিন্তু আমরা তো মানুষ নাকি, আমাদেরকে সময় দিতে হবে, বলতে হবে। আমরা চলে যেতাম, যদি না যেতাম তারপর তারা ব্যবস্থা নিত। বৃষ্টির ভিতরে কোনো কিছু বলে না, 5 মিনিটও সময় দেন, ইচ্ছাকৃতভাবে ভাঙলো এবং আমাদের লোক মৃত্যু সজ্জায়। এটা সম্ভবত হয়তো ম্যাজিস্ট্রেট পরশুদিন একটা ম্যাজিস্ট্রেট আসছিল, আমি শুনছি আড্ডার সামনে, তার দোকান যে রিক্সার জন্য উনি অনেকক্ষণ আটকাইছিল, তো হয়তো এটা ভাবছে যে দোকানদারের জন্য জাম বাঁধছে, এই রাগের জন্য উনি হঠাৎ করে আইসা সব ভাঙা দিয়ে গেছে। আর হয়তো 6-7 মাস আগে ডিএমপি কমিশনার কিন্তু বলছে যে আপনারা ফুটপাতে ব্যবসা করেন, রাস্তা দখল করবেন না, আমাদের তো অনুমতি দিয়েছে প্রশাসন থেকে। তো এখন এই জায়গায় দেখেন আপনার একটা দোকানও কিন্তু রাস্তায় না, সব ফুটপাতের উপরে, তাহলে ফুটপাতের উপর দোকানগুলো কেন ভাঙলো? আর যদি ভাঙতে হয় হয়তো সময় দিত যে আপনারা আধা ঘন্টার ভিতরে দোকান নিয়ে সরে যান, একটা ক্ষোভের থেকে হয়তো ওই দোকানপাটগুলো ভাঙা হয়ে গেছে। মানে এর আগেও অভিযান ছিল, তারা বলছে যে আপনারা সরাই নিয়ে যান, কিন্তু এবার এসে কোনো সময় দেওয়া হয়নি। আমাদের হয় এটা পুনর্বাসন করে দেব, কোনো একটা নির্দিষ্ট জায়গা দেব, বা আমাদের ফুটপাত দিয়ে দেখ যে আপনারা ফুটপাতে ব্যবসা করেন, ঠিক আছে, কিন্তু রাস্তায় থাকবেন না, এরকম একটা লিখিতভাবে আমার সরকার থেকে বইলা দেব। যেমন ডিএমপি কমিশনার বলছিল আপনারা ফুটপাতে ব্যবসা করেন, আমরা কিন্তু ফুটপাতেই ছিলাম, আমরা রাস্তা দখল করি নাই।
এখন আমাদের হয় একটা পুনর্বাসন করে দেব, না হলে আমাদের ফুটপাতে আমরা ব্যবসা করব, আমরা কিভাবে সংসার চালাবো, যেহেতু আমরা দেশের নাগরিক। 10টা মিনিট টাইম তো দিবে। আমরা যেহেতু দেশের নাগরিক, একটা সরকারের করণীয় কি, দেশের নাগরিক কিভাবে থাকবে তার কর্মস্থান ব্যবস্থা করে দেওয়া তো সরকারের দায়িত্ব, যেহেতু আমরা সরকারকে কর দেই। এখন সরকারের উচিত আমরা কিভাবে কি করব, ব্যবসা করব, কোথায় কি করব, আমরা কিভাবে সংসার চালাবো, নির্দিষ্ট একটা জায়গা দেব, না হলে বলুক যে আপনারা ফুটপাতে করেন, রাস্তায় আসবেন না। কিন্তু ওই কয়েকদিন পর পর, হ্যাঁ কয়েকদিন পর পর আমাদের যে হঠাৎ করে এসে আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করবে, এটা তো আমরা কোনো সরকারের কাছ থেকে এটা আমরা চাই না।